শ্রীকৃষ্ণ হিন্দু ট্রিনিটির সংরক্ষণকারী দেবতা বিষ্ণুর অন্যতম শক্তিশালী অবতার। সমস্ত বিষ্ণু অবতারের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত সমস্ত হিন্দু দেবতাদের মধ্যে জনসাধারণের হৃদয়ের সবচেয়ে কাছের একজন। কৃষ্ণের গায়ের রং কালো এবং অত্যন্ত সুদর্শন ছিল। যদিও তিনি রহস্যময়, তবে তিনি বিস্ময়কর ও গুণাবলীতে পরিপূর্ণ। আমরা সত্যি ভগবান কৃষ্ণের বিস্ময়কর গুণাবলী সম্পর্কে একটি বই লিখতে পারি। আজকের ভিডিওতে সেইগুলির মধ্যে কিছু গুণাবলী সম্পর্কে আমরা জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। প্রথমেই চলে আসে তার আনন্দময় এবং সুখী চরিত্র। তিনি একজন আদর্শ দেবতা যাকে বাচ্চারা ভালোবাসে, প্রধানত তার কৌতুকপূর্ণ, মিষ্টি, সুখী এবং চতুর চরিত্রের কারণে। ভগবান কৃষ্ণ হলেন একজন সুখী ঈশ্বর, যার জীবনের রঙিন অভিব্যক্তিগুলি আমাদের কঠিন মোড়কে কী করতে হবে তা শেখায়। জীবনে এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি তার জীবনকে উদযাপন করেছেন। তারপরেই আসে একজন মহান নেতা। ভগবান কৃষ্ণ সর্বকালের সংকটের মধ্যেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিকল্পক, সর্বোত্তম পরিচালকদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হন। তিনি একজন দক্ষ কৌশলবিদ এবং কূটনৈতিক নেতা, যিনি পরিস্থিতি এবং লোকেদের সাথে তাকে মোকাবিলা করতে হবে সেই অনুযায়ী বিভিন্ন নেতৃত্বের শৈলী গ্রহণ করেন। অধিকন্ত পাণ্ডব বাহিনীর 1.3 মিলিয়ন সৈন্য এবং যোদ্ধাদের একটি বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা এবং জয়লাভ করা সহজ ছিল না। তারপরেই চলে আসে একজন কিংবদন্তি গুরু। একজন শিক্ষক হিসেবে ভগবান কৃষ্ণ অর্জুন এবং উদ্ধবকে যোগ, ভক্তি এবং বেদান্তের সর্বোচ্চ সত্য শিক্ষা দিয়েছিলেন। কৃষ্ণ নিজেকে সমস্ত গুরুদের আদর্শ শিক্ষক এবং গুরু হিসেবে প্রমাণ করেছেন। তিনি ধৈর্য সহকারে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 18টি কাউন্সেলিং সেশন এবং 574টি প্রশ্নের উত্তর দেন, যাতে অর্জুন তার যুক্তি দেওয়ার আগে তার সন্দেহ, বিভ্রান্তি এবং মানসিক আঘাতকে কষ্ট করতে পারেন। কৃষ্ণ কখনোই অর্জুনকে তার কথা বিশ্বাস করতে বাধ্য করেন না। এটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় গুণ। এরপরেই চলে আসে একজন আদর্শ বন্ধু। কিংবদন্তির হিন্দু জগতে সুদামা এবং কৃষ্ণের গল্প অনেক মূল্য রয়েছে। আপনি যদিও না জানেন, সুদামা ছিলেন একজন প্রিয় বন্ধু এবং ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত। ভগবান কৃষ্ণ আদর্শ বন্ধুকে রূপ দিয়েছেন। এটি মূলত তার বন্ধু সুদামার প্রতি তার সম্পূর্ণ বিনয়ের কারণে। শৈশবের বন্ধুর জন্য তিনি তার প্রাসাদের দরজার দিকে দৌড়েছিলেন, যদিও বছর এবং ভাগ্য তাদের আলাদা করেছিল। প্রিয় বন্ধুর পিটানো ভাতের সহজ উপহার কৃষ্ণের কাছে অন্য কিছুর চেয়েও বেশি কাম্য ছিল। এছাড়াও তিনি একজন অভিভাবক বন্ধু ছিলেন যখন তিনি কৌরবদের হাত থেকে দ্রৌপদীর মর্যাদাও রক্ষা করেছিলেন। এরপরেই আছে দুষ্ট। শৈশবে তিনি মাখন খুব পছন্দ করতেন এবং যেখানেই এটি পেতেন তা খেতেন, যা তাকে মাখনচোর ডাকনাম এনে দিয়েছিল। শৈশবে তিনি খুব দুষ্ট ছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি দুষ্টামি করে গোপীদের পোশাক লুকিয়ে রাখতেন। এটি ঐশ্বরিক প্রেমের একটি উদাহরণ হিসেবে উদ্ধৃত করা হয়েছে এবং প্রত্যেককে নিজের হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরেই রয়েছে একজন মেধাবী ছাত্র। একজন আদর্শ শিক্ষক প্রথমত এবং সর্বাগ্রে একজন আদর্শ ছাত্র, এমন একজন তিনি যা প্রচার করেন তা অনুশীলন করেন এবং তিনি যা অনুশীলন করেন তা প্রচার করেন। এবং শেখার সময় ভগবান কৃষ্ণ এবং বলরাম ঋষি সন্দীপনির কাছ থেকে একবার সব শুনে 64 দিনে 64টি বিজ্ঞান এবং কলা আয়ত্ত করেছিলেন। দুজনে এত দ্রুত পড়াশোনা শুরু করেছিলেন যে ঋষি ভাবলেন তিনি সূর্য এবং চন্দ্রকে শিক্ষা দিচ্ছেন। কিংবদন্তি এটা আছে যে তদুপরি কৃষ্ণ এমনকি তার গুরু দক্ষিণা হিসেবে তার গুরুর ইচ্ছা পূরণের জন্য যমলোকে পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এরপরে আছে সরলতা। ভগবান কৃষ্ণ যে প্রধান গুণের জন্য দাঁড়িয়েছেন তা হলো তার সরলতা। বৃন্দাবনে যাওয়ার আগে তিনি তার শৈশব কাটিয়েছেন গোকুলে। তিনি সাধারণ মানুষের সাথে প্রেমের সম্পর্ক বা বন্ধন তৈরি করেছিলেন। তিনি সেখানে সুদামার সাথে বন্ধুত্ব করেছিলেন, একজন দরিদ্র ব্রাহ্মণ যাকে তিনি রাজা হিসেবেও স্মরণ করতেন। তিনি জীবনের সব কিছু খুব সহজে গ্রহণ করেছিলেন এবং এমনকি সবচেয়ে বড় সমস্যা, এমনকি সর্বশ্রেষ্ঠ যুদ্ধও সরলতার সাথে সমাধান করেছিলেন। এরপরেই রয়েছে যোগাযোগের মাস্টার। ভগবান কৃষ্ণ হলেন সবচেয়ে চমৎকার যোগাযোগকারীর মধ্যে একজন, যিনি সঠিকভাবে জানেন কি, কখন এবং কিভাবে সবার সাথে যোগাযোগ করতে হবে। মহাভারত একটি চমৎকার যোগাযোগ গ্রন্থ। ভগবান কৃষ্ণের উপস্থাপনা শৈলী, অমৌখিক বা মৌখিক যোগাযোগ, আন্তঃব্যক্তিক দক্ষতা এবং গণযোগাযোগ আজ প্রাসঙ্গিক এবং আধুনিক ব্যবস্থাপনা এবং যোগাযোগ অনুশীলনকারীদের জন্য একটি মডেল হওয়া উচিত। এরপরেই রয়েছে জ্ঞানের মহাসাগর। ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে পৃথিবীতে কিভাবে জীবনযাপন করবেন তার মহান গুরু ছিলেন। সমস্ত মহাপুরুষের মতো তার জীবন মানুষকে সর্বোচ্চ জ্ঞানের পবিত্র রাজ্য উপলব্ধি করতে সাহায্য করার জন্য উৎসর্গীকৃত ছিল।
ছিল। কৃষ্ণ হলেন তার শিক্ষার মূর্ত প্রতীক এবং ভগবদ্গীতা হলো তার সর্বশ্রেষ্ঠ বার্তা এবং জ্ঞান সরবরাহ করার লক্ষ্য, যা আমরা সকলেই খোঁজার চেষ্টা করি। শ্রীকৃষ্ণের মহিমা হলো তিনি আমাদের চিরন্তন ধর্মের শ্রেষ্ঠ প্রচারক এবং ভারতবর্ষে বসবাসকারী বেদান্তের শ্রেষ্ঠ ভাষ্যকার। যেমনটি কৃষ্ণ নিজেই বলেছেন, আমার মধ্যে তারা সবাই সুতোয় মুক্তোর মতো আটকে আছে। অবশেষে রয়েছে সম্পূর্ণরূপে পুষ্পিত একজন। ভগবান কৃষ্ণকে 16 কাল সমগ্র এবং পূর্ণ পুরুষোত্তম হিসেবে গণ্য করা হয়। তিনি একজন গোপালক এবং একজন কিংবদন্তি গুরু, একজন আজ্ঞাবহ এবং মেধাবী ছাত্র, একজন মহান রাজা, একজন রক্ষক, একজন আদর্শ বন্ধু, একজন দার্শনিক, একজন দক্ষ সারথি এবং একজন দক্ষ বাঁশিবাদক হিসেবে অভিনয় করেছিলেন। তিনি নারদকে বীণা বাজানোর শিক্ষা দেন। তার বাঁশি গোপীদের হৃদয়কে রোমাঞ্চিত করে এবং সমস্ত গরুকে এক জায়গায় জড়ো করে। তিনি প্রায় সব কিছুই করতেন এবং সেগুলিতে পারদর্শী ছিলেন। তিনি প্রকৃতপক্ষে সকলের কর্তা ছিলেন। বন্ধুরা, এই ছিল ভগবান কৃষ্ণের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।